আমি বাড়ি গেছিলাম চতুর্থীর দিন। তো বাড়ির সামনেই যে প্যান্ডেলটাতে পুজো হয় মা দুর্গার, সেটা ঠিক ঢোকার আগে এরকমভাবে সাজানো হয়েছিল প্যাসেজটা। আর দেখো মণ্ডপটা লালকেল্লার আদলে তৈরি করা হচ্ছে। চতুর্থীর দিনেও কিন্তু কমপ্লিট হয়নি, বৃষ্টির কারণে খুবই কাজের জন্য বিঘ্ন ঘটছে। তো মোটামুটি সন্ধেবেলায় কিন্তু লাইটিংয়ের পর প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল দেখতে। প্যান্ডেলের সামনে করা হয়েছিল এরকম রেজার শো, আর রেজার শো দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছিল ফ্রিডম ফাইটারদের অনেক কিছু ক্লিপিং, তার সঙ্গে সুন্দর সুন্দর গান। আর সন্ধেবেলায় মণ্ডপের ভেতরটা দেখো কি সুন্দর সোলার কাজ দিয়ে গোল্ডেন অ্যান্ড হোয়াইট দিয়ে ডেকোরেট করা, খুব ভালো লাগছিল প্যান্ডেলটা দেখতে। হয়ে যাওয়ার পর, কমপ্লিট হওয়ার পর চোখ ফেরানো যাচ্ছিল মাতৃ প্রতিমার মূর্তি থেকেও। খুব সুন্দর সাজানো হয়েছিল, আর রেজার শোটা এত অ্যাট্রাকটিভ হয়েছিল যে প্রচুর মানুষের ভিড় কিন্তু এই চতুর্থীর নাইট থেকেই শুরু হয়ে গেছিল। আর আমরা তো সামনের চেয়ারে বসে বসে এরকম এনজয় করছিলাম রেজার শোটা, আর সুন্দর সুন্দর গান। তো এইরকম ক্লিপিং আমি গানের তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। তো রিলস বা ভিডিওস বানানোর জন্য আমরা যে সমস্ত জিনিসগুলো অনেকটাই ভুলতে বসেছিলাম, সেগুলো কিন্তু আমাদের জীবনে আবার ইনক্লুড হয়ে গেছে। আমার মায়ের কথা কিন্তু এটাই ছিল। তো ষষ্ঠীর দিন ছিল, আর ছিল আলতা পরার একটা আমাদের ট্র্যাডিশন বাঙালিদের এই দিন। তো খুব সুন্দর করে পায়ে যখন আলতা পরে মাকে বললাম যেটা রিলস বানানোর জন্য আমি করছি, তখন মা বলল যাই হোক, খুশি আমি হয়েছি যে আলতা পরাটা তোদের কাছে আবার ফিরে এসেছে এরকম সুন্দরভাবে। এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে কিন্তু আলতা পায়ে পরা যায়, আর খুব ভালো লাগে কিন্তু দেখতে। তো সেদিন এরকম সুন্দর করে আলতা পরে মনে মনে কিন্তু আমিও বেশ খানিকটা খুশি হয়েছিলাম। তোমরাও কি এরকম করেছো জানিও কমেন্টে। এটা ছিল নবমীর দিনের যে সন্ধি পুজো হয়, সন্ধি পুজোর একটা ছোট্ট ভিডিও। এটা আমার বাড়ির পাড়ার প্যান্ডেল, পাড়ার মাতৃ প্রতিমা। আর এখানে আমাদের নিয়ম আছে ভেজিটেবলস বলি দেওয়া। তো চাল কুমড়ো, শশা আর কাঁচকলা এগুলো এখানে বলি দেওয়া হয় ঠাকুরকে। আর এই ভেজিটেবলসগুলো কিন্তু তারপর যারা নিতে চায় বা যারা এগুলো কর্মকাণ্ডের মধ্যে থাকে, তারা কিন্তু এটা ভেজিটেবলস বানিয়ে খায়ও। তো ছোটোবেলা থেকেই আমি এই নিয়ম সন্ধি পুজোর নবমীর দিন দেখে আসছি। আর এই বলি দেওয়ার সময় মা মা করে যে একটা রব ওঠে, মাকে যে ডাকা হয় যে প্রসেসে, এটা আমার কানের মধ্যে ছোট্টবেলা থেকে, আমি প্রেজেন্ট থাকি বাড়ির এই পুজোতে বা না থাকি, আমার কানের মধ্যে কিন্তু সেই ধ্বনি কিন্তু হতেই থাকে। তো পরপর বেশ অনেকগুলো ভেজিটেবলস বলি দেওয়া হলো। আর এই সন্ধেবেলাটা এত সুন্দর করে সন্ধি পুজোটা কাটে, তো আমার খুব ভালো লাগে। তাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু ভিডিও বানিয়ে আমি শেয়ার করলাম। দেখো একটা একটা করে ভেজিটেবলস এখানে রাখা হচ্ছে, বলি দেওয়ার জায়গা করা হয়েছে হোমের জায়গার পাশে। আর সেই বলি দেওয়ার জিনিসগুলো একে একে ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করা হচ্ছে। বলি শেষ হলেই মায়ের আরতি শুরু হবে। আর এই সন্ধে আরতি দেখতে এত ভালো লাগে যে এক রাশ ভালো লাগা নিয়ে যখন বাড়ি ফিরে যায় আর মায়ের আশীর্বাদ, তখন যেন সব কিছু মনে হয় অনেক সুন্দর। দেখো আরতি দেওয়াও শুরু হয়ে গেছে। তোমরাও খুব ভালো থেকো, টাটা।